আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও রাজশাহী। এটা একটি চিকিৎসা কেন্দ্র। এখানে সব ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয়। আমি ডাক্তার মোহাম্মদ আবদুল পান্না, আরোগ্য হোমিওর প্রোপাইটার। আজ আমি আপনাদের সামনে কেন্ট 12 ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট 12 এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 12 ওষুধটি মূলত যেসব মহিলাদের অনিয়মিত মাসিক হয় তাদের জন্যই কেন্ট 12 ওষুধটি অত্যন্ত কার্যকর। এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। এটি কেন্ট ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট ওষুধের ব্যবহার অনিয়মিত মাসিক রোগেই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। কেন্ট 12 ওষুধের কার্যকারিতা যেমন বিষণ্ণতা, মহিলাদের মাসিকের ব্যাধি, অনিয়মিত মাসিক, হরমোনের কার্যকরী ব্যাঘাত, প্যারামেটোপাথিয়া, স্পাটিকিয়া ইত্যাদি লক্ষণে কেন্ট 12 একটি কার্যকরী ওষুধ। এটা আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন মেডিসিন। যেসব ওষুধ মিশ্রণে কেন্ট 12 ওষুধটি প্রস্তুত করেছে সেটি আপনাদের একটু নিয়ে আলোচনা করছি। যেমন অ্যালোটিক্স, ফেরিনোসা, গোসিপিয়াম, ম্যাগনেসিয়া ফস, পলিগোনাম, সিপিয়া, ভাইবোনাম ইত্যাদি ওষুধ মিশ্রণে কেন্ট 12 ওষুধটি প্রস্তুত হয়েছে। এবার আমরা দেখব অনিয়মিত মাসিক আসলে কি এবং এটা কেন হয়ে থাকে। যেমন নারীর পিরিয়ডের একটি নির্দিষ্ট সময় আছে, 23 থেকে 35 দিনের মধ্যে এটি পিরিয়ড হয়। অর্থাৎ এই সময়কালকে একটি পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে ফেরত আসে। পিরিয়ড সাধারণত 28 দিন পর পর হয়। পিরিয়ড শুরু হওয়ার পর 3 থেকে 7 দিন থাকে। প্রথম দিন ব্লিডিং একটু কম হবে, দ্বিতীয় ও তৃতীয় দিন বেশি হবে, আবার তারপর থেকে কমবে। পিরিয়ডের সময় সর্বোচ্চ 80 লিটার, সেটা আমি আরেকবার বলছি, পিরিয়ডের সময় সর্বোচ্চ 80 মিলিমিটার রক্ত যাবে এবং কখনো সেটি চাকা বাঁধা রক্ত হবে না। এটা হচ্ছে পিরিয়ডের স্বাভাবিক চক্র। যখন এই স্বাভাবিক ঋতুচক্রের তারতম্য হয় তখনই তাকে অনিয়মিত পিরিয়ড বলে। যেমন সময়ের আগে কিংবা দেরিতে পিরিয়ড হওয়া, 23 দিনের আগে পিরিয়ড হলে, মাসে 2 থেকে 3 বার পিরিয়ড হলে, অথবা 35 দিন পরে 1.5-2 মাস কিংবা তার একটু বেশি পর পিরিয়ড হলে সেটিকে অনিয়মিত হিসাবে গণ্য করা হয়। 2 পিরিয়ডের মাঝখানে একটু ব্লিডিং হওয়া অনিয়মিত পিরিয়ড। সাধারণত 28 দিন পর পিরিয়ড হয়, কিন্তু যদি দেখা যায় 12 দিন, 16 দিন কিংবা 20 দিন পর, অর্থাৎ যারা মাসে একটু ব্লিডিং হচ্ছে সেটি অনিয়মিত পিরিয়ড বলে। পিরিয়ড যদি 5 থেকে 7 দিনের বেশি স্থায়ী হয়, 10 থেকে 15 দিন একটানা পিরিয়ড থাকে, তবে তা হবে অনিয়মিত পিরিয়ড। পিরিয়ডে 5 থেকে 7 দিন আছে কিন্তু অতিরিক্ত ব্লিডিং, ব্যথা হওয়া এবং চাকা চাকা রক্ত যাকে অনিয়মিত পিরিয়ড বলে। এটা হচ্ছে অনিয়মিত পিরিয়ডের লক্ষণ। এরকম যদি কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে কেন্ট 12 ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি আপনাদের সামনে কেন্ট 12 ওষুধের লক্ষণগুলো একটু আলোচনা করছি। অনিয়মিত মাসিকের ব্যাধি, নারী চক্রে ব্যাঘাত, প্যারামেটিক্সিয়া,
সিনথেটিয়া, বিষণ্ণতা, হরমোনের কার্যকতা ব্যাঘাত, স্ফটিকা ইত্যাদি লক্ষণে যদি থাকে সেক্ষেত্রে কেন্ট 12 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটা খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক মহিলারা যখনই ওষুধ খাবেন তখনই 15 ফোঁটা ওষুধ 1 ডোপ 15 মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করবেন। আমি আবার বলছি, যখনই ওষুধ খাবেন তখনই 1 ডোপ পানিতে 15 ফোঁটা ওষুধ মিশিয়ে সকাল, দুপুর, রাত সেবন করবেন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ তারাও তাদের সমপরিমাণ পানিতে 1 ডোপ পানিতে মিশিয়ে সকালে, দুপুর, রাতে 3 বার সেবন করবেন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন। আপনার ওষুধ সেবনের ফলে যদি লক্ষণ অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কেন্ট 12 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরে একজন চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়। এই ক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে কেন্ট ওষুধটি সংরক্ষণ করবেন কীভাবে? এর যেমন স্নো, পটাশ, আতর, সুগন্ধ, দুর্গন্ধ ইত্যাদি জিনিসগুলো যেগুলো আছে সেটা দূরে রাখবেন। শিশুদের নাগালে বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে রাখবেন। আমার একটা ওয়েবসাইট আছে arogohomeohall.xyz। আমি আবার বলছি arogohomeohall.xyz। লগ ইন করে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আরেকটা কথা বলে রাখি, এই মাসিক অনিয়মিত কারণে অনেক সময় মেয়েদের বাচ্চা হয় না। যেসব মহিলারা বন্ধ হয়ে গেছেন, বহু চিকিৎসা নিয়েছেন, দেশে এবং দেশের বাইরে ব্যর্থ, হতাশা হয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন যে বাচ্চা আমার আর কোনোদিনই হবে না, আমি বলবো আশা ছাড়বেন না, আল্লাহকে ভরসা রাখেন, আসুন আরও গমের চিকিৎসা নেন। আল্লাহ সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। আপনার গোলকে আলোকিত করতে পারবো ইনশাল্লাহ। আজকে এখানে আলোচনা শেষ করছি। আগামীতে অন্য কোনো সুযোগ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।